কলিজা কাইটা দিলেও কইব লবণ কম হয়েছে। একদল আছে না, আপনি কলিজা ভুনা করে দিলেও আপনাকে বলবে লবণ কম হয়েছে। কারণ হচ্ছে তারা খুদ ধরতেই পছন্দ করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে কলিজা ভুনা করব আর টাটকা কলিজা ভুনা করব। অনেকেই কলিজা সিদ্ধ করে তারপরে রান্না করেন, আমি কিন্তু সিদ্ধ করে নেব না। প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি গরম করতে, তার ভিতরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা নেড়েচেড়ে একটু লাল করে ভেজে নেব, পুরা লাল করে ভাজবো না। আর এই পেঁয়াজটা একটু নাড়াচাড়া করতে করতে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ। পেঁয়াজ ভাজি করতে গেলে একটু লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। আর এই সিদ্ধ হওয়া পেঁয়াজ ভাজি করতে কিন্তু একটুও সময় লাগে না, এটা একটা গুরুত্বপূর্ণ টিপস। আর এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, 1 চামচ আদা পেস্ট আর 1 চামচ দিয়েছি রসুনের পেস্ট। দিয়ে একটু ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর ভেজে নেওয়ার পর গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়াটা কম বেশি করে নিতে পারবেন। দিয়েছি হাফ চামচ গরম মশলা গুঁড়া, আর দিয়ে দেবো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। আর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। তারপর এখানে নিয়ে নিয়েছি কলিজা। দেখেন এখানে কলিজাটা আমি টাটকাই নিয়েছি, আর কলিজা নিয়েছি আর কিছুটা চর্বিও দিয়েছি সাথে। চর্বি দিলে কলিজাটা খেতে কিন্তু আমার কাছে একটু বেশি ভালো লাগে, আপনারা চাইলে দিতেও পারেন, না হলে স্কিপ করে যাবেন, সমস্যা নেই। তারপর মশলার সাথে আমি কলিজাগুলো ভালো করে মিশিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিলে আপনার এটা কিন্তু শক্ত হয়ে যাবে, আর ওরকম নরম থাকবে না, আর সিদ্ধ করার ঝামেলাও লাগবে না। আগে কলিজা সিদ্ধ করে ফেলে দিলে আমার কাছে মনে হয় ওর স্বাদটাই চলে যায়। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি গোটা রসুন আর ছোট ছোট 2টা আলু আমি ছোট্ট ছোট টুকরা করে নিয়ে দিয়ে দিয়েছি। একটা রসুনের পুরো কোয়াগুলো দিয়ে দিয়েছি। এরপর মশলার সাথে ভালো করে সবগুলো উপকরণ একসাথে ভালো করে একটু কষিয়ে নেব, নিয়ে আমি অপেক্ষা করব। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখেন কলিজা থেকে যে পানিটা বের হয়েছিল সেটা শুকিয়ে গেছে, আর কলিজাটাও বেশ সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এখানে গরুর কলিজা রান্না করছি, আপনারা চাইলে খাসির কলিজাও এভাবে রান্না করে নিতে পারবেন। একই প্রসেসিংয়ে আমি কিন্তু সবগুলো কলিজায় রান্না করি। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। অনেকের পছন্দ নাও হতে পারে, কারণ এক একজনের রান্না কিন্তু এক এক রকম। আর আমার ক্যামেরাটা কাঁপছে, কারণ আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি। আমার ভাই ক্যামেরাম্যান টান কেউ নেই, আমি নিজেই রান্না করি আবার নিজেই ভিডিও করি। বক বক করতে করতে আমার কলিজা ভুনাটা রেডি হয়ে গেছে। আর এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে পারবেন। অনেক মজা ছিল রেসিপিটা। সামান্য কিছু মশলা ছড়িয়ে দিলাম, এই মশলাটা একটা স্পেশাল মশলা। এটা গোস্ত রান্না যখন আমি করি তখন কিন্তু এই মশলাটা দেই। আপনারা চাইলে অবশ্যই রেসিপি দিয়ে দেব। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন, আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর নতুন রেসিপি, নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটিকে ফলো দিয়ে সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।